নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 15th জুন থেকে 15th জুলাই, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনেস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, প্রথমে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুন মানে 15ই জুন থেকে 15ই জুলাই, এই যে মাঝের একটি মাস আপনাদের কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু কম বেশি সমস্যা আপনাদের একটু থাকবে, ঠিক আছে? তো আপনারা যারা হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন, যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা জয়েন্ট পেন, ব্যাক পেন, বা মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম বা ইউটিআই জনিত কিছু সমস্যা বা স্কিন ইনফেকশন জনিত কিছু সমস্যা বা মাইগ্রেনের সমস্যা, হয়তো কারুর ক্ষেত্রে হয়তো লিভার সংক্রান্ত, পেট সংক্রান্ত, যাই হোক, কিছু না কিছু সমস্যা নিয়ে যারা কম বেশি ভুগছেন, আপনাদের কিন্তু এই সময় মোটামুটি আনহেলদি ফুড হ্যাবিটে যাদের অভ্যাসটা আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে থাকুন, দেখবেন আপনাদের প্রপার ট্রিটমেন্টটা কিন্তু হবে, ঠিক আছে? দেখবেন আপনাদের মোটামুটি এই মানে জুলাই মাসের ফার্স্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করবে, আপনাদের প্রপার একটা ট্রিটমেন্ট কিন্তু হবে। আর আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনারা একদমই টেনশন করবেন না, হেলথের জায়গাটি কিন্তু ধীরে ধীরে ভালোর দিকেই যাবে। এবার চলে আসবো আপনাদের পারিবারিক জীবনটা কীরকম থাকছে। আপনাদের পারিবারিক জীবনে যাদের হয়তো একটু শান্তি বিঘ্নিত হয়েছিল, হয়তো ভাই বোন বা হয়তো পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে যাদের একটা মানসিক দূরত্ব বা ডিফারেন্স অফ ওপিনিয়ন, এই ধরনের কিছু সমস্যা যাদের তৈরি হয়েছিল, সেই সমস্যা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা কিন্তু আপনারা পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর একটা কথা আমি বলবো যে আপনারা যারা ধরুন ভাগ্যের সাপোর্টটা আপনারা পাচ্ছিলেন না, বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হয়ে গেছে অলরেডি। আপনারা সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লাইফে ডাউনফল দেখতে হয়েছে। কর্মের জায়গাটিতে সেরকম স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনাদের ভাগ্যের উন্নতি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে যারা জব চার্জ করছেন, যারা কোম্পানি আইটি সেক্টরে জব চার্জ করছেন, আপনাদের কিন্তু একটা কর্মের ভালো ব্যবস্থা কিন্তু হবে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে, আপনারা দেখবেন লাইফে সুন্দর জায়গায় নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারবেন। দেখুন, যারা প্রচুর পরিশ্রম করছেন এবং যাদের দশা অন্তদশা একটু ভালো আছে, আপনারা কিন্তু সাকসেস পাবেনই পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর একটা কথা আমি বলবো যে আপনাদের যাদের হয়তো মানে ধরুন কর্মের জায়গাটিতে একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল, সেই জায়গাটি দেখবেন আগের তুলনায় কিছুটা ডেভেলপ করবে, ঠিক আছে? আর একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই সময় বিশেষ করে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশানের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আপনারা দেখবেন কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, ঠিক আছে? আবার কেউ কেউ হয়তো এডুকেশান পারপাসে বিদেশেও যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের পড়াশোনার জায়গাটি ভালোর দিকে যাবে, তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা কিন্তু ফিরে আসবে। হ্যাঁ, কিন্তু আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু একটু মানসিক চাপ, স্ট্রেস, একটু চাপা কষ্ট, যন্ত্রণা, এইটা কিন্তু থাকবে। আপনারা দেখুন অনেকেই নিজের কাছের মানুষের কাছ থেকে ঠকে গেছেন, ঠিক আছে? যে মানুষ
যে মানুষটিকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, যাকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, হ্যাঁ, হয়তো সেই মানুষটি আপনাকে অনেক ভরসা দিয়েছে। এখন বুঝতে পারছেন সেই মানুষটিই হয়তো ভুল মানুষ ছিল। হয়তো ভুল মানুষকে কেউ কেউ হৃদয়ের আসনে বসিয়েছিলেন এবং সেই মানুষটি আপনাদের হৃদয়কে খণ্ড বিখণ্ড করে, ক্ষত বিক্ষত করে অনেক দূরে সরে চলে গেছে। হয়তো আপনার সঙ্গে তাদের কোনো কমিউনিকেশন, যোগাযোগ হয়তো কিছুই নেই। সেই চেনা মানুষটি হয়তো আজ অনেক অচেনা হয়ে গেছে। এই রকমেরও কিন্তু কারুর কারুর ক্ষেত্রে সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যে মানুষগুলোকে ভরসা করতেন, বিশ্বাস করতেন, সেই মানুষগুলোর কাছ থেকে আপনারা ধোঁকা খেয়েছেন, মিসগাইড হয়েছেন, হিমোলেট হয়েছেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা এই সময় কোনো মানুষকে অতটা সহজে বিশ্বাস করবেন না, ঠিক আছে? আর আপনারা এই সময় মানে একটা সতর্কীকরণ আমি করছি, আপনারা হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, ঠিক আছে? একটু মাথাটাকে শান্ত রেখে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিংটা করুন। দেখবেন আপনারা আপনাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। আর আপনারা যদি কারুর ডিসিশান, মানে বাইরের মানুষের ডিসিশান বা সাজেশান মাফিক যদি আপনারা কোনো কাজকর্ম এই সময় এই মুহূর্তে করে থাকেন, তাহলে কিন্তু আপনারা কিছু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আপনাদের কারুর ক্ষেত্রে হয়তো কেউ প্রভাবিত করে ছলে বলে কৌশলে হয়তো আপনাদের ভুল খাতে কেউ হয়তো কিছু ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে, যার কারণে কিছু অর্থহানি, অর্থনাশ কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু অতটা সমস্যা আপনাদের তৈরি হবে না। আপনারা কেউ একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, ধার দেনার মধ্যে যারা জড়িয়ে গেছেন, ঠিক আছে, যাদের মাথার উপর একটা ঋণের বোঝা চেপে বসে আছে, সেই ঋণ বা লোন থেকেও আপনারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। একটু সময় লাগবে, ঠিক আছে? কারণ দেখুন, অ্যাস্ট্রোলজি আর গ্রহ এ তো ম্যাজিক নয়। মানে সমস্যা মিনিমাইজ হতেও যেমন একটু সময় লাগে, আর সফলতা, সাকসেস পেতেও একটু সময় লাগে, একটু ওয়েট করতে হবে। আপনাদের এই সময় মনের মধ্যে স্বচ্ছতা, ভক্তিটা রাখুন। আর আপনারা যে ফিল্ডে কর্ম করছেন, কর্মের পেছনে কোনো ইন্টেনশানটা রাখবেন না, ঠিক আছে? কর্মের জন্যই শুধু কর্মটা করুন। কর্মের পেছনে কোনো চালাকি, চাতুর্যতাটা আপনারা করবেন না। যদি আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করতে পারেন, আপনাদের নিজেদের ওপরে যদি কনফিডেন্স লেভেলটা যদি সঠিক রাখতে পারেন, আপনাদের সফলতা, সাকসেস কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? হয়তো কেউ একটু মানে হতাশগ্রস্ত হয়ে পড়েছেন, কারণ মানুষের জীবনে বাধা বিপত্তি আসলে মানুষ তো একটু আম, বিচলিত তো হয়ে পড়বেই, এটা স্বাভাবিক। কিন্তু আপনারা ভয় পাবেন না। দেখুন, মানুষের জীবনে সাকসেস, সফলতা সব কিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই চিরস্থায়ী না, কোনো কিছুই স্টেবল নয়, ঠিক আছে? আমাদের জীবন দশায় সাকসেস, সফলতা আসবে, আবার আমাদের জীবন দশা থেকে সেগুলো চলেও যাবে। তো আমরা যদি নিজেদের মধ্যে পরমানন্দে থাকতে পারি, সেটিই কিন্তু সবথেকে বড় শান্তি, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করছেন যে একটা মেন্টাল রিল্যাক্সেশন, ঠিক আছে, একটা মানসিক শান্তি, মানসিক স্বস্তি, সেইটা আপনারা পাবেন। কিন্তু এই জুন টু জুলাই, এই মানে এই মাঝের যে একটি মাস, এই মাসটি একটু থাকবে। কিন্তু তারপর থেকে দেখবেন আপনাদের ধীরে ধীরে একটা মানসিক চাপ, মানসিক চাপা কষ্ট, যন্ত্রণা, এইগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এইটুকু বলতে পারি। আর আপনারা পিতামাতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আর যাদের একটু ডিভোর্স সংক্রান্ত আইনি কিছু জট তৈরি হয়েছে, বা ল্যান্ড প্রপার্টি বা স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে যারা হয়তো একটু আইনি জটের মধ্যে পড়ে গেছেন, বা কেউ হয়তো মিথ্যা কোনো ল লিটিগেশন বা কোনো অ্যালিগেশনের মধ্যে আপনারা পড়ে গেছেন, এই সমস্যা থেকে আপনারা, তো এই আপনাদের কিছু আইনি জট কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আপনারা এই সময় কোনো ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। ইগো, রাগ, জেদটাকে একটু প্রশমিত করবেন। কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে কিন্তু জড়াতে যাবেন না, ঠিক আছে? আপনাদের কিন্তু এই সময় কিছু আইনি সমস্যা, জট কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। তা সকলের ক্ষেত্রেই যে এরকম সমস্যা তৈরি হবে এমন কোনো কথা নেই, কিন্তু কিছু বৃষরাশির জাতক জাতিকাদের কিছু আইনি জট সমস্যা তৈরি হতে পারে। আপনাদের দেখবেন স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়েও একটু আইনি
জট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, হয়তো প্রতিবেশীদের সঙ্গে হতে পারে বা ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকেও কিছু স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ঝুট ঝামেলা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে, বা কারুর কারুর ক্ষেত্রে অলরেডি সেই সমস্যা তৈরিও হয়ে গেছে। তো আপনারা এই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের যে আইনি জটটা তৈরি হয়েছে, দেখবেন এই আইনি জট মোটামুটি জুলাই মাসের পর থেকে ধীরে ধীরে আপনাদের একটা সমাধানের সূত্র মিলবে, ঠিক আছে? আর তো বললাম যে একটু স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের একটু সচেতনতা সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা হসপিটালাইজ, বা কারুর কারুর ক্ষেত্রে একটু ছোটো খাটো একটু সার্জারি বা অপারেশনের যোগও কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? আর মাতা পিতার হেলথ স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু মানে কম বেশি একটু মানসিক দুশ্চিন্তা আপনাদের মধ্যে তৈরি হয়েছে, তো আপনারা টেনশন করবেন না, ঠিক আছে? হেলথের জায়গাটিতে যে সমস্যা তৈরি হয়েছে, প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনারা ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে রাখুন, দেখবেন এই হেলথের সমস্যা থেকে আপনারা মানে মাতা পিতার হেলথ স্বাস্থ্য নিয়ে যে সমস্যার মধ্যে আপনারা আছেন, সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আরেকটা কথা বলি, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা যাদের একটু খারাপ অবস্থায় আছে, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটি ভালোর দিকে যাবে। আপনাদের যাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছে, কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না, আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু আগের তুলনায় ভালোর দিকেই যাবে, ঠিক আছে? আপনাদের ধীরে ধীরে ডেভেলপমেন্টটা হবে। মানে কেউ যদি ভাবেন যে আমাদের এই প্রেডিকশানটি তো আমাদের সঙ্গে ম্যাচ করছে না, দেখুন আমি ভিডিওতে আমি মানে মাঝে মধ্যে বলে থাকি, কেউ কেউ হয়তো নেগেটিভ কিছু কমেন্ট করে বসেন যে এটা হয়তো মানে কি বলবো, ভাট বকছেন, হ্যাঁ, বা এটা হয়তো পুরো মিথ্যা কথা। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমরা তো রাশি লগ্নের উপরে ভিত্তি করে প্রেডিকশানটা করে থাকি। এবার আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন মানে অনেক অনেক জাতক জাতিকারাই এই বৃষ রাশির আন্ডারে আছেন। আপনাদের জন্মকালীন বাচ্চাটে গ্রহের অবস্থান কিন্তু এক একজনের এক এক রকম। যাদের দশা অন্তদশা সকলের ক্ষেত্রে এক নয়। কারুর হয়তো দশা অন্তদশা ভালো আছে, কারুর হয়তো একটু নেগেটিভ অবস্থায় আছে, কারুর হয়তো জন্মছকে গ্রহের অবস্থানটা ভালো আছে, কারুর হয়তো একটু খারাপ আছে বা নেগেটিভ আছে। তাহলে তারা তো অতটা ভালো কিছু পেতে পারেন না, তাই না? তো আমাদের যেহেতু আমরা এই প্রেডিকশানগুলো করে থাকি রাশি লগ্নের উপর ভিত্তি করে, সেই কারণে কারুর ক্ষেত্রে হয়তো 10%, 20%, 30%, 40%, এই এই যে পার্সেন্টেজটা বললাম, কারুর ক্ষেত্রে ম্যাচিং করবে, আবার কারুর ক্ষেত্রে হয়তো অতটা ম্যাচিং করবে না, ঠিক আছে? আপনারা কেউ কেউ হয়তো আমাদেরকে ভুল বুঝে থাকেন, কিন্তু আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না, ঠিক আছে? আপনাদের যদি জন্ম ছকে গ্রহের অবস্থানটা নেগেটিভ থাকে, আপনারা যে কোনো আপনাদের ধারে কাছে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা একটু কনসাল্ট করুন। আপনাদের জন্মকালীন বাচ্চাটাকে দেখিয়ে নিন, দেখবেন সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, বৃষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, এই জুন টু জুলাই আপনাদের মোটামুটি মধ্যম প্রকৃতির যাবে। কিছু কিছু সেগমেন্ট আপনাদের সাফল্যতা এনে দেবে, আবার কিছু কিছু সেগমেন্টগুলোতে একটু সমস্যা তৈরি করে দেবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের আইনি কিছু ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা তৈরি করে দেবে। আবার দেখা যাবে যে দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতেও কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কিছুটা থাকবে। তো আপনারা টেনশন করবেন না, ঠিক আছে? মোটামুটি দেখবেন জুলাই মাসের পর থেকে আপনাদের লাভ রিলেশনের জায়গাটিতে যাদের একটু সমস্যা, একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়ে গেছে, বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের কোনো আইনির মধ্যে আপনারা পড়ে গেছেন, হয়তো ডিভোর্স ফাইল কেউ কেউ করেছেন,
সেই জ্বর থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? আর সকল দাম্পতিদের তো একই রকম সমস্যা তৈরি হয়নি, কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, আবার কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়নি। তো যাদের তৈরি হয়নি, আপনাদের স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের দেখবেন এই সময় স্বামী স্ত্রীর মধ্যে কেউ কেউ ভালো কিছু অ্যাচিভমেন্টও আপনাদের হবে। আপনাদের মোটামুটি প্রফেশনের জায়গাটি ভালো হবে। যারা জব চার্জ করছেন, আপনাদের একটা কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি করবে। যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় ইমপ্রুভ করবে। যারা সেল প্রফেশনে আছেন, যারা মিডিয়া জগতে আছেন, যারা সেলুলয়েড জগতে আছেন, যারা আর্ট অভিনয়ের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, ঠিক আছে, বা যারা পার্লারের কাজ করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। এটা সম্পূর্ণ ভ্যারি করবে দশা অন্তর্দশার ওপরে। আমি তো আগেই বললাম, কেউ হয়তো 10% শুভ ফল পেতে পারেন, কেউ 20%, কেউ 30%, আবার কেউ 40%ও আপনারা পেতে পারেন। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।